হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় আপুরা, ভাইয়ারা, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো আজকে ব্লগটি শুরু করলাম বিকাল থেকে। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন। তো এখানে আমার এই মুরগিগুলো এখন আমি প্রতিদিনই মানে দরজাটা খোলা রাখি, তো ওরা নিচে হাঁটাচলা করে আবার উপরে চলে যায়। তো দেখেন কোথায় এসে পড়েছে। আমি এদেরকে শব্দ করছিল, এখানে আওয়াজ করছিল, তো তারপর দৌড়ে চলে আসলাম। ভাবলাম কিছুতে মনে হয় ধরেছে, তাই এসে দেখি না, ওরা কি দেখে যেন ভয় পেয়েছে, তার জন্য এরকম করছে। কিন্তু অনেক জোরে জোরে আওয়াজ করে, আওয়াজ শুনতে কিন্তু অনেক ভালো লাগে। তো মুরগিগুলোকে বাড়িতে দিয়ে তারপর আমি চলে আসলাম একটু টমেটো খেতে। এই দেখেন ক্ষেতের মধ্যে কিছু বতুয়া শাক হয়েছে, তো দেখতে অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ। এখানে গত বছর বড় বড় দুইটা গাছ ছিল, তো ওই গাছ থেকে মনে হয় বিচি পড়ে তারপর হয়েছে। আর মাশাল্লাহ আমার টমেটো চারাগুলো কত বড় হয়ে গেছে, এই যে কত সুন্দর লাগছে দেখতে। আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লাগছে, রোদ অনেক সুন্দর, তারপর আবার পাখির কিচিরমিচির শব্দ, সব কিছু মিলেই কিন্তু দারুণ ভালো লাগছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে চারাগুলো অনেকটা বড় হয়ে গেছে, তো ফুলও ধরেছে। তো প্রতি বছরই কিন্তু এখানে লাগানো হয়, অনেক টমেটো হয়, দেশি টমেটো হয় আর কি, খেতে অনেক ভালো লাগে। এই ছোট্ট ছোট্ট হলুদ হলুদ ফুল হয়েছে, তো দেখতে অনেক ভালো লাগছে। তো এখানে আমি একটা বিট করে নিয়েছি, এখানে মিষ্টি কুমড়া চারা লাগিয়ে নেব। তো আমার কিন্তু এইসব ঘাসপালা লাগাতে অনেক ভালো লাগে, অনেক শখ আমার। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম মরিচের চারা আর মিষ্টি কুমড়ার চারা নিয়ে আসার জন্য। তো এখানে আমার হাজব্যান্ড এই তো কিছু মরিচ চারা নিয়ে আসছে আর মিষ্টি কুমড়ার চারা নিয়ে আসছে, তো এগুলো আমি লাগিয়ে নিয়েছি। এই তো তো সবাই মাশাল্লাহ বলবেন আর দোয়া করবেন আমার এই চারাগুলো যেন হয়। আমার এগুলো অনেক শখ, অনেক আউশ। আর এই দেখেন সন্ধ্যার পরে আমার মেজো যার ঘরে আসছি, তো আমি তো ঘরে একা একা থাকি না, আমার ভালো লাগে না একা থাকতে, মন খারাপ লাগে। তো আসছি পরে বলছে বড়ই ভর্তা বানানোর জন্য। তো আমার ছোট যা এদিকে বানাচ্ছে আর আমি এদিকে এগিয়ে দিচ্ছিলাম। তো প্রথমে ধনেপাতা আর কাঁচামরিচ লবণ দিয়ে ছেঁচে নিচ্ছিল, বড়িগুলো পরে ছেঁচবে, তো এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল। তো ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো সেই বোরিং কথাটি বলবো। তোমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। তো যারা যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে বড়ের ভর্তা বানাচ্ছে আর আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছিলাম, তো দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। তো এদিকে বাচ্চারা টিভি দেখা নিয়ে ব্যস্ত, আর আমরা দুই যা এদিকে ভর্তা বানিয়ে নিচ্ছিলাম। তো ঘরে আমার চাচি শাশুড়ি ছিল, আমার মেজো যার বাচ্চা, ছোট যার বাচ্চা, আমরা সবাই একসাথে ছিলাম। তো বড়ই ভর্তা দেখে কার কার জিভে জল এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। তো এই তো বড়ের ভর্তা হাতে না মাখলে কি হয়, আমি একটু হাতেও মেখে নিলাম। তো সবাইকে দিয়ে আমি আমারটা এই তো এখানে করে নিয়ে চলে এসেছি। এখন আর একটু লবণ দিয়ে খেয়ে নিচ্ছিলাম, খেতে অনেক ভালো লেগেছিল। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।